জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমার পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতাম পেলেও ছোট, সুখের গোলা চামের বদল। আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানার অন্তর্গত মেরকোট আলোকিত আলোচক যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবান ব্যক্তিত্ব, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ প্রফেসর মাকসুদুর রহমান, হাজী মনজুর ডিগ্রি কলেজ, চাঁদপুর। মাহফিলের প্রধান অতিথি সাবেক সাধারণ সম্পাদক নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল, প্রধান সমন্বয়ক নাঙ্গলকোট উপজেলা যুবদল জনাব সেলিম জাহাঙ্গীর মন্টু ভাই, প্রধান মেহমান জনাব আহমেদ সুমন, প্রধান পৃষ্ঠপোষক জনাব তোফায়েল আহমেদ ভাটওয়ারি। অনেকগুলো মানুষের নাম দিয়েছে, আমরা একবারে দোয়া করছি ওরা ফানা আল্লাহ দিকর। এদের মর্যাদার সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। কোরআনে কারীম শোনার জন্য এসেছি। কোরআন কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। যারা শুনতে এসেছেন কিভাবে শুনবেন, যারা বলতে এসেছি কিভাবে বলবো, এগুলো আল্লাহ আমাদের শিখিয়েছে। আল্লাহর ওই ধরনকে সামনে রাখবো আমরা ইনশাআল্লাহ, নাকি মন মতো বলবো? আল্লাহ পাক বলেন যারা শুনতে এসেছে তাদের প্রতি আল্লাহর নির্দেশ, ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনি দেখতে পাবেন কোরআনে কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝানো হবে, যে মানুষগুলো কোরআনের মর্মবাণী উপলব্ধি করতে পারবে, মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, উপলব্ধি করার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এই জন্য অ্যাক্টিভ হয়ে শুনতে হবে। পৃথিবীর কোন কথা শুনতে হলে এত বেশি আদব দেখাতে হয় আমি পাইনি। এক নম্বরে শুধু যদি শোনার কথা বলতেন তাহলে সামিয়া দিতেন। আল্লাহ জানাতে চেয়েছেন শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারণ এটা আমরা বসে আছি, শুধু বসে আছি না, আমরা ইবাদতে আছি। তো চুপ থাকা লাগবে। দেখছি এখনো অনেকে গল্প করছেন, কথা বলছেন, আপনার ইবাদত কিন্তু হচ্ছে না। এখানে এসে যদি সাওয়াবের দায় গোনা হয়ে যায়, একটু বাড়ি চলবেন। গল্প শেষ হয়নি এখনো, আরেকটু করো, এখনো 10-15 মিনিট আছে, করো। এত জোরে নাই, 5টা হয়েছে, ঠিক আছে। এবার আসেন আমরা যারা বলতে এসেছি আমাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, কোরআনে কারীম আমি আপনাকে দিলাম, এটা শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। হ্যাঁ,
খ্রিস্টান ইহুদি না আপনি জবাব দিতে পারেন না। এটা সিঙ্গাপুরে 100 ভাগের 95 ভাগ অমুসলিম বাস করে, সেখানে যদি বায়ান করি অন্তত তারা মুখ বন্ধ করে বসে থাকতে পারে যে না, তো মুসলমানদের পক্ষে রায় দিয়ে আমার কথা বলেন তো। যে কথাটা পর্যন্ত বললাম কোরআন শুধু চমা খাওয়া মাথার উপরে রাখার জন্য জবাব ছাত্রের মতো দেবে, ক্লাস চলছে। এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, ওই সময় আপনার অন্তরের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। এখানে হারাজনের ব্যাখ্যা আছে দুইটা। এক নম্বরে, হে নবী যখন কোরআনের তাফসীর করবেন, অনেক মানুষ এমন আপনার সামনে থাকবে, এই মানুষগুলো কোরআনের কথা না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম মানুষ নেই আছে। দ্বিতীয় নম্বরে, আপনি কোরআন থেকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, এ দুনিয়াতে বহু মানুষ এমন আছে যারা ইবাদত বন্দেগী বানিয়ে বানিয়ে করতো। আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলামের নামে চলে আসে যেগুলো আসলে ইসলাম না, মানুষ আন্দাজে বানিয়ে নিয়েছে আবেগে। আর এগুলো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া 2 জেলায় বেশি। এখানে আলেমও বেশি, জালেমও বেশি। বাংলাদেশে সব চাইতে বড় নিকৃষ্ট মানুষ যারা, আমি নাম নিলাম না, তার কারণে কুমিল্লা বিভাগ পর্যন্ত আল্লাহ দেয়। নিকৃষ্ট মানুষ ওনার দৃষ্টিতে হতে পারে। আমি যতটুকু বুঝি মোশতাক সাহেব সব চাইতে উত্তম মানুষ ছিলেন, ঠিক কাজ করেছি। যদিও তার নামের কারণে আপনাদের বিভাগ দেয়নি, এবার হবে ইনশাআল্লাহ। কুমিল্লা 17 জেলার ভেতরে 1 জেলা। এটা ঐতিহ্য আছে না কুমিল্লার। যদিও কিছু মানুষ তাহিরি ভাইয়ের ভক্ত হওয়ার কারণে শিরিক বেদাত আরম্ভ করেছে, ওটাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশের জেলা তো একটু মানে আঁচ লাগে, কিন্তু না, আপনাদের জেলায় আলেম বেশি। আলেমরা কি করে, কি এই ভণ্ড আসে কি করে? আল্লাহর নামের সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকে, তাদের শাস্তি আল্লাহ বলেন ডবল হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, মাআল্লাহি ইলাহান আখারা, যে মানুষগুলো আল্লাহকে ডাকে তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো জুড়েছে না, এর শাস্তি ডবল হবে। ইদাফুল আযাব ইয়াউমাল কিয়ামah, কিয়ামতে এই মানুষগুলোর শাস্তি আল্লাহ ডবল দেবে। সুতরাং জেনে শুনে এই কাজ করে মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আমার মনে হয় কোন এজেন্ডা বাস্তবায়ন করে শয়তান ওরে মনে হয় মুরিদ বানিয়েছে। তাছাড়া যে কাজ কারবার করে ইসলামের নাম নিয়ে যে নাচানাচি করে, শয়তানও অপন আছে না, ওরে দায়িত্ব দিয়ে শয়তান মনে হয় বিড়ি খাচ্ছে। এই জন্য আমরা আশা করবো 1900 জনা যারাই আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করেন, তাফসীরের নাম বলেন, এরপরে আমাদেরকে বোঝান ওই কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে, ওটা শোনার জন্য রাত থেকে বসেছে। হ্যাঁ বলতে পারবেন না? তারা বলবেন দেখে লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আয়াতের প্রথম অংশ থেকে একটা শিক্ষা এখন আমরা নিতে পারি, আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকে, সে যদি কাবা শরীফের ইমামও হয়, আমরা তার সাথে ডাকবো না। কথা বলবো না।
আল্লাহর নামের সাথে যারা অন্য কোন নাম জুড়ে দেয়, এমনকি যদি রাসূলুল্লাহর নামও জুড়ে না, জায়েজ নেই। কারণ ইয়া রাসূলুল্লাহ এর জিকির আছে, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে, আর দরুদ পড়তে হবে রাসূলুল্লাহর নামে। 3টা বছর আমি ছেলে ফাঁসির ওই কনভিক্ট ছেলের ভেতরে ছিলাম। মাঝে মাঝে যে মামুন সোহেল চৌধুরী হত্যা মামলার একজন আসামি ছিল না, মামুন, 25 বছর লোকটা জেলে আছে, বের হয়েছে। উনি দেখতাম তাহাজ্জুদের সময় রাত 2টা 2:30টার সময় আমরা উঠি নামাজ পড়ার জন্য, আর উনি ওঠে জিকির করার জন্য। তাও জিকির তো জান মতো করলে হয়, এত জোরে জোরে পুরা বিল্ডিং একেবারে মনে হয় কাঁপিয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি গো নামাজের কিরাত ভুল হয়ে গেছে, কি জিকির করছ? মাওলানা মাহবুবুল হক ভাই আর আমি দুজনে এক জায়গায় ছিলাম, ওনাদের ডাক দিলাম, কি জিকির করলাম? রসুলের ইশক। আপনাকে মনে হয় কেউ এরকম বুঝিয়েছে? যা আমার এক হুজুর ছিল, সে এসে বলেছে যে রাসূলুল্লাহর ইশকে জিকির করা লাগবে। আমি বললাম, ভাই রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই, জিকির আছে আল্লাহর নামে। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আনাস 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর 81 নম্বর আয়াত। এর প্রথম অংশে আল্লাহ বলেন, আমাকে ডাকতে চাও, আমার বহু সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান, আমার নামকে পরিবর্তন করে দিবা না। আপনি কেল্লা বাবা কোথায় পেয়েছেন বলো? আপনি তো জিকির করেন কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ানি বাবা, শালি বাবা, মেন্টা বাবা, এগুলো সব আপনার বনগড়া বানানো, আর ইসলাম যারা তৈরি করে বানায় ওদের পিটানো দরকার। এগুলো জমিনে সবচাইতে বড় আল্লাহর দুশমন। আমানা যুলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। সূরা আল-কাবুতের ভেতরে আল্লাহ বলে, পৃথিবীতে বড় জালেম দেখতে চাও? আমান আযলাম ইসমে তাফসীর, এটা সুবহানাল্লাহ ডিগ্রি, এর চাইতে বড় কোনো কঠিন শব্দ আরবিতে নেই। আল্লাহ বলেন, ছোটখাটো কোন জালেমের পরিচয় আমি দেইনি। এ দুনিয়ায় সবচাইতে বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে ওইটা, যে লোকটা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করে আন্দাজে এক কথা আল্লাহর নামে চালিয়ে দেয়, অথচ তার কাছে কিন্তু আসল জ্ঞান চলে এসেছে। এরকম মানুষ দেশে নেই? এখানে আবাহমান কাল থেকে যারা বানানো ইবাদতে অভ্যস্ত, বাপ দাদা যা করেছে আমিও তাই করবো, এটা কাফেরদের উক্তি। চার জায়গায় কোরআনে আয়াতটা আছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা'ানা। সূরা মায়দা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 104 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। রব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি। হ্যাঁ নবী, দুনিয়ার মানুষকে আপনি যখন বলবেন আসো, আল্লাহ যা নাযিল করেছে ওইটার দিকে আসো, আমি রাসূলের আদর্শের দিকে আসো। ক্বালু হাসবুনা, বহু বছর দুটা। আল্লাহ বলেন, অনেক মানুষ আপনার সামনে আপনার কথা যারা শুনবে, তাদের ভেতরে অধিকাংশ মানুষ এই কথা বলবে, হাসবুনা ওয়াজাদনা, আমাদের জন্য যথেষ্ট যা আমরা পেয়েছি, আলাইহি আবা'ানা, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বি পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটা আমাদের যথেষ্ট, আপনারটা লাগবে না।
এরকম কথা বাংলাদেশে এখন কেউ বলে না। আমরা কোরআনের আয়াত পারা পৃষ্ঠা লাইন রূপো সূরার নাম তাফসীরের নাম পর্যন্ত বলে দেই, এরপরেও বলে যে না আমার বাবা বলেছে। বাবা বড় হয়ে গেল। আমার মনে হয় নবীজি যদি এখন থাকতো নবীকেও বলতো না আপনার দাম আমি না, আমার বাবা বলেছে। এটা আমার বাবা বলেছে, আমার দাদা বলেছে, এই কথা কাফেরদের বলেন বলেন। এই রোগটা এখন অনেক মুসলমান নামধারী মুনাফিকের ভেতরে জড়ো হয়েছে। সুতরাং আমরা যেন হেফাজত থাকি নিজেদেরকে। ভুল মানুষই করবে, ভুল হতেই পারে, যদি সঠিকটার সামনে চলে আসে পেছনে আর তাকানো যাবে না। কি কথা বলেন না কেন? আল্লাহ সহ যারা এসেছি কোরআনে কারিমের বর্ণিত নির্দেশিত বিধানগুলো যেন পঙ্খানো মানতে পারি, বলেন আমি। বানানো এবাদত যারা করে, নিয়ম নীতি যারা মানিয়েছে, কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? খুলে ফেলা, উলঙ্গ করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা খুলে ফেলা। এখন আমি আজকে ভাইয়ের বাড়িতে গেলাম, সকালবেলা ডাক দিলাম, সালাম দিয়ে দেখে একটা বাচ্চা বেরিয়ে এসেছে। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, আঙ্কেল বলে আমার ডাক দিল। আমি যদি এখন নাম জিজ্ঞাসা করি ধাঁধায় পড়ে যাবো, কারণ এখন অনেকের নাম ছেলে আর মেয়ের নাম সমান সমান। মাহিয়া মাহি, মহিলা না আমার মাহি, আপনি বুঝবেন কি করে তো ছেলে না মেয়ে? ওটা বোঝার জন্য একটা উপায় আছে। ও প্যান্ট বা পায়জামা যা পরে আছে ওটা খুলে ফেলা লাগবে। এই কথা বলছেন, ওটা খুললে আপনি বুঝবেন এটা আম্মু না আব্বু। ওটা তো আবরণ দিয়ে ঢাকা আছে। এই সমাজে যারা শিরক, বেদাত, কুফরি, জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, কোরআনে কারিমের সঠিক কথা তুলে ধরলে ওদের ওই আবরণ খুলে পড়ে যাবে। জাতি বুঝতে পারবে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য তারা রাগ করতে পারে। হয়তো তারা আপনাকে নিয়ে এসেছিল তাদের কথাগুলো বলার জন্য, এদের তাফসীর করলে তাদের কথা তো আপনি বলতে পারবেন না, কারণ কোরআন তো আপনার বাবার না। কথা বলেন না কেন? কোরআন যে ধাঁচে বলতে চাই ওই ধাঁচে আপনাকে বলা লাগবে। যদি ওই 15.5 বছরে ওই ধাঁচে আমাদেরকে বলতে দেয়নি, যারা একটু বলেছে তারা হয়ে গেছে, ফোন হয়ে গেছে, জেলখানায় প্রকোষ্ঠে পড়ে আছে 10-12 বছর। কোরআনের পাখি তো বিদায় করে দিল। কিছুদিন আগে আগস্টের 5 তারিখের কয়েকদিন পরে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন আমার একদিন কল দিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি অমক বলছি, হুজুর কোরআনের কথা এতদিন বলতে পারেননি, যেইভাবে যেই ফোর্সে 56,000 বর্গ মাইলে বলা দরকার ওইভাবে বলবেন। কেউ যদি বাধা দেয়, অনুমতির নাম বলে শুধু আমারে বলবেন, ঠ্যাং ভেঙে ফেলব। বললাম স্যার আপনি ছিলেন ভাই, নতুন দায়িত্ব পেয়েছি। এইরকম মানুষই আমরা চাই। কথা বলেন। দুইটা কথা বলেছিল যে কমিটিকে বলবেন তারা যেন রাতের বেলা অনুষ্ঠান করলে পর্যাপ্ত আলো এবং মেয়েদের যে জায়গাগুলো এই জায়গাটা যেন সিক্রেট রাখে, কারণ এখানে অনেকের আনাগোনা হয়। এই জায়গাটা ওদের প্রসাদ পায়খানা যেন আলাদা করে দেওয়া হয়, যেন কষ্ট না হয়। আর আলোর ব্যবস্থা রাখবেন পর্যাপ্ত, যেন কোনো ঝামেলায় পড়ে কেউ না যায়। এই দুইটা করবেন। বাকি কোরআনের কথা বলতে দেশে কোনো অনুমতি তো লাগবে না, কোনো বাধা। যদি কেউ কিছু করে শুধু আমার জানাবে। বাংলাদেশের যে মহারতি হোক করে আমি দেখব। এখনো এরকম বাধা পড়েনি। সত্যি বাধা যদি পড়ে ওরা একেবারে জীবন শেষ করে ফেলে। আমি চাচ্ছি যে 15.5 বছর যেভাবে বাধা দিল ওইভাবে বাধা
আসেন তো এখন মাইক কেড়ে নিন তো। বহুবার এই কুমিল্লা এসেছি সেই কুষ্টিয়া থেকে, আপনি আমাকে এই সেলাই ঢুকতে দিন। কোথায় কুষ্টিয়া, কোথায় কুমিল্লা? 12-13 ঘন্টা সময় লাগে আসতে। তখন তো পদ্মা সেতু ছিল না, এখন নাই 9 ঘন্টা হলে চলে আসতে পারলাম। আজকে আমার 8.5 ঘন্টা 9 ঘন্টা সময় লেগেছে। সেই ফজরের পরে কুষ্টিয়া থেকে বের হয়েছে, এখানে এসে মাগরিব পড়লাম। সেই সময় তো আরো কষ্ট করে আসতাম, 12-13 ঘন্টা লাগতো। আপনি কি করলেন? দাউদকান্দি ব্রিজ পার হওয়ার আগে জিবরাইল আপনার খবর দিয়ে দেয়, বলে হুজুর যেন না ঢোকে। আজকে আসেন তো কোন মহারথী আপনি আসেন? যারা সবচাইতে বেশি বাধা দিত আপনাদের পাশের থানা লাকসাম এবং লালমাই। এক মাল মন্ত্রী ছিল না কামাল, মালের এক ভাই ছিল, এও এক আল্লাহর ওলি। এমন কোন অপকর্ম নেই আল্লাহর ওলি করে। আর এই পাশেরটা ছিল যেটা লাকসামে, এইটারও এক সানা ছিল, এবার আর এক আল্লাহর ওলি। সব সময় লাল পানি নিয়ে থাকে আর বাকি কিছু বলল। আপনি আজকে আসেন, সে মহব্বত হোক আর আন মহব্বত হোক, আজকে এসে মাইক কেড়ে নেন তো না, আজকে কথা বলতে দেবো না। আসেন, আমি অফেন্স বলছি নিয়ে যান। কুমিল্লা না, সারা বাংলাদেশে একই অবস্থা। জালেমদের এখন ইঁদুরের গর্ত নেই। কোরআনের পাখি যা যা বলেছিল প্রত্যেকটা শব্দ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বলেছিল না যে জালেমরা গর্ত পাবে না ইঁদুরের, ইঁদুরের গর্ত আছে জালেমদের। তারপরও ষড়যন্ত্র অনেকে করছে। সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে, যারা মেন দায়িত্বে ছিল, আমার কুষ্টিয়ার সাবেক এসপি একজন তানভীর আরাফা, এটা এই জালেমদের একেবারে পাক্কা দোষর ছিল। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার কারণে এমন এমন কথা আলেমদের বিরুদ্ধে বলেছিল। ওই সময় কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে। আমার মনে হয় ওরা ডিম দেওয়া দরকার, তাহলে সব বেরিয়ে আসবে কারা এই জায়গায় আগুন লাগিয়েছে। কথা বলে না কেন? বহু ছাড় দিয়েছি, আর কোন ছাড় নেই। বিশেষ করে দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সে যে মহারথী হোক, ওর কোনো ক্ষমা নেই। পাশের রাষ্ট্র আমাদের প্রতিবেশী, কোরআনদার প্রতিবেশীরা সবাই না, ওই উগ্রপন্থী হিন্দু যারা তারা শয়তানরা শুধু নিজেদের সাথে বানিয়ে বানিয়ে মিথ্যা সংবাদ আমাদের দেশের বিরুদ্ধে প্রচার। বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ সবচেয়ে বেশি শান্তিতে আছে সংখ্যালঘুর দিক থেকে বাংলাদেশ। গোবিন্দ পরমাণিক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, সেদিন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিল গাইবান্ধা এবং খুলনা। এই দুই জায়গায় দুইজন হিন্দু পুরোহিত ঠাকুর তারা পর্যন্ত বলছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে সবচাইতে বেশি আরামে আছে। আপনি মিথ্যা তথ্য ছড়ান কার কার ইশারায়? ভারতের সব মিডিয়া খারাপ না, কয়েকটা যেগুলো মলম বিক্রি করে, ময়ূখ, এই শয়তানের নাম আমি দিয়েছি হকার। হকার করলেও হকারের মান মর্যাদা করলে হবে। এত মিথ্যা কথা মানুষ বানিয়ে বলতে পারে, ওরে না দেখলে আমি বুঝতাম না। বাংলাদেশের আগে উকিলরা বলতো বানিয়ে বানিয়ে সরকারি উকিল সেগুলো ছিল, আর এখন শুরু করেছে এই শয়তান। যত যা করেন, এই দেশের 18 কোটি মানুষ এখনো জীবিত আছে। পালিয়েছে যারা, ওরা এই দেশের নাগরিক না। এই কথা বলেন না কেন? আপনি নাগরিক হলে পালিয়ে গেলেন কেন? বলে আমি ভয় পেয়েছি। এত ভয় পাবেন কেন? এমন কাজ কেন করবেন যে এত ভয় পাওয়া লাগে? হামা বাকাতা আলাইহি ওয়াসসামা ওয়াল আরদু ওমা কানু মুনসারিন। এমন মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না।
এবং তাদেরকে অবকাশ দেওয়া হয় না। আল্লাহর আয়াত বাংলাদেশে একেবারে খাপের খাপ মিলে গেছে। এজন্য আমরা যারা সামনে আসবো, চেয়ারে বসবো, এরা যেন এমন কোনো কাজ না করে যে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় হানিফের বাড়ি এখন শ্মশান, কেউ থাকে না, শয়তানও বাস করে না, কারণ এখন ওরা গণ টয়লেট হয়ে গেছে। শয়তান ওখানে থেকে পোশাক খাবে। আপনাদের পাশের থানা লাকসামের এটা আজকে শুনলাম, ওইটা ওরকম আয়না ঘর লিখে ঠিকই করেছে, কারণ জালেমদের প্রত্যেকটা বাড়ি ছিল আয়না ঘর আর টর্চার সেল। নিজে সাক্ষী, ওদের বাড়ির নিচে সবগুলো দেখবেন ওরকম গোপন ঘর বানানো আছে, মানুষকে অত্যাচার করা। কি হয়েছে এখন? কেউ থাকে না। এজন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার, আগামীতে যদি আল্লাহ কাউকে দেন তারা যেন জুলুম না করে। আর 5 বছর পরে আপনার বাড়িও কিন্তু জন টয়লেট হয়ে যাবে। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ ঘুরছিলাম, তাফসীর মাহফিলের দাওয়াত ছিল আমার। মালয়েশিয়া দেখলাম সাহেব পাড়া আছে, সাহেব একেবারে জুতা দিয়ে সোজা করে ফেলে, এদের খুব চুরি করে আছে। এটা নিচে চা খেতে নেমেছি, কেউ জানে না যে আমি জেনে ফেললাম, এখন কিন্তু বলে দেবো হুজুর আপনার কাছে দোয়া আসা। কিসের দোয়া? শয়তান। তোর জন্য আমার দোয়া বের হবে, তোর জন্য 3টা বছর আমি জেলের অন্ধ প্রকোষ্ঠে কাটিয়েছি। যোগাযোগ বুঝছি প্রধান অতিথি কে ছিলেন জানো? উনি জেলে গেছে, হয়তো 7 দিন পরে ওনাদেরকে সরকারি ভাবে কথা বলার সুযোগ দিয়েছে। আর আলেমদের সাথে যা করেছে জালেমরা, আমি তো 3 বছর ছিলাম, যোগাযোগ পর্যন্ত করতে দেয়। সরকারি মোবাইল কি আমি জানতাম না, ওনাদের 15 দিন পরে দিয়েছে, তাহলে তো অন্তত পেয়েছে 10 মিনিট। আর আমার 3টা বছরে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা বেঁচে আছে কিনা, আমার দাদা আছে মরে গেছে আমি জানি না। 15 দিন পরে কারারক্ষী এসে বলছে আপনার কে যেন মরে গেছে। কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পর শুনলাম দাদা মরে গেছে 15 দিন আগে। কত মানুষকে খুন, গুম, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে ওই ঘরের ভেতর থেকে ষড়যন্ত্র হতো। এই কথা বলছে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ আর হানিফের ভাই আতা, ওদের বাড়ি পায়খানার ইট পর্যন্ত প্যান পর্যন্ত খুলে দিয়েছে। কত রাগ বলেন তো একটা মানুষের উপরে। পায়খানা করবে মানুষের, প্যানও রাখে নাই, তো শয়তান কোনো চিহ্নই রাখবো না। আর আমার মনে হয় ওদেরকে যদি মানুষ পেত, এক একজন এক এক ঠ্যাং ধরত, কেউ কিছু না পেলে ছোট ঠ্যাং ধরত। শয়তান করে আজকে পেয়েছি। এমন কাজ কেন করা লাগবে এই ছোট্ট দুনিয়ায় যে আমার চেয়ার পাল্টালে আমিও আর থাকতে পারি না? কেন এই কাজ করা লাগবে? আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আবহমান কাল থেকে কোন নিয়ম নীতি যারা পালন করে চলেন, ওই মানুষগুলো যদি এখানে এসে থাকেন, বিভিন্ন দরবারে আমি গেছি এই 15 বছরের ভেতরে, আমাকে বিভিন্ন দরবারে নিয়ে যায় ওদের কথাগুলো বলার জন্য। কিন্তু কোরআনে কারিম হাতে নিয়ে যখন তাফসীর শুরু করি, ওদের পক্ষে তো কোনো কথা পাই না। কারণ ওরা করে বেদাত, ওরা শিরিক করে, ওরা কুফরি করে। একথা বলছেন না? এদেশের 48,000 দরবার, আপনি বলেন তো একটা দরবারের নাম যে যেখানে তাওহীদের শিক্ষা দেওয়া হয়? কম বেশি প্রতিটি দরবারে কিছু না কিছু শিরিক আর বেদাত আছে। অথচ এই জায়গাগুলো থেকে আগে ইসলামের কথা আসতো। আবহমান কাল আগে পাকা 50-100 বছর আগে এখানে যারা দায়িত্বে ছিল এই দরবারে, এখান থেকে ওনার বাবারা, ওনার দাদারা কেউ দেশে ওনার কাছে গেলে বলতো আল্লাহর কোরআন এই যে দিয়ে দিলাম, এটা পড়বা, আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু এখন যারা আছে অধিকাংশ কাছে নেই। ওরা গেলে আগে জিকির দেয়, তাও বানান জিকির। ঝিনাইদহ একবার গিয়েছিলাম ছাত্র বয়সে, মাস্টার্সে যখন বিশ্ববিদ্যালয়ের সময় এক দরবারে নিয়ে গেলাম, জানতাম না এটা। আমার বলছো শিরিকের বিরুদ্ধে কথা বলবেন, ঠিক আছে।
যাওয়ার পরে দেখি পীর সাহেবকে পুরুষেরা নারী মিলে সেজদা দিচ্ছে। মেজাজ গেল খারাপ হয়ে। ওঠার পরে সূরা লোকমান থেকে যে শিরকের যে আয়াতগুলো আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই আয়াত দিয়ে তাফসীর শুরু করলাম। শিরক যত প্রকার আছে প্রকারগুলো বলতে শুরু করলাম। পীর সাহেব থেকে ওখান থেকে বলছে, তাড়াতাড়ি হুজুরকে নামা, আমার দরবার গেল। তোর দরবার আজকে চলে যাবে। এই জন্য বলছি, আবহমান কাল থেকে যারা এই দেশে বানানো ইবাদতে অভ্যস্ত, কোরআনের তাফসীর করলে ওইগুলো তো সব খুলে যাবে, মানুষ জানবে যে এগুলো সব বানানো নিয়ম নীতি। তখন ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই মানুষগুলো তখন খুঁজে পড়ে থাকবে। মানে সারা দেশে আমার পেছনে লেগেছিল এরকম ব্যবসায়ী যারা, তারা। এই জন্য কোরআনের কথা বলতে গেলে আপনার ভেতরে কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা এগুলো যেন কাজ না করে। কে বলছে? আমরা ওই ধরনকে সামনে নিয়ে আজকে তেলাওয়াত কি আয়াত তাফসীর আকারে শোনাবো। তাফসীর মাহফিল এটা? হ্যাঁ, তাফসীর মাহফিল। জবান খুলে কোরআনের একটা আয়াত পড়েছি, সূরা নিসা 58 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আমানত। কি বললাম? গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের জীবনে। নবীজি জানিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্য এমন হবে, 8-10 গ্রাম মিলে মাইকিং করে একটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে। সময় এখন আসে নাই? আমানতদার মানুষ আছে এখন? নেই। দেখতে মনে হয় ফেরেশতা। এই যে দরবেশ, এত বড় দরবেশ 36,000 কোটি টাকা চুরি করছে। এই যদি এই করে, তাহলে যেগুলো ধরবেশ, দরবেশের রূপ ধরেছে যেগুলো, ওগুলো যে কত কিছু মারিং লাঠি করেছে। বাংলাদেশ থেকে প্রতি বছরে এই 15.5 বছরে এক এক বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে। গরিব থাকতাম না, আমরা দাঁড়িয়ে যেতে পারতাম। এই টাকাগুলো যদি সত্যি আমরা এই দেশে ব্যয় করতে পারতাম, আমরাও মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যেতাম। এক কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে পাইলট আমারে নিয়ে এসেছিল কুমিল্লা দেবিদ্বারে। আসার সময় হেলিকপ্টারে আসার সময় দেখি কিছু প্রতিষ্ঠান। পাইলট আমার বলছে, হুজুর এই যে এই প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছি, ওগুলো মনে হয় নারায়ণগঞ্জ, এরপরে মেঘনা, এই সমস্ত জায়গা হবে। যা আমি তো বড় বড় শয়তানদের বহন করি, এদেশ থেকে যত টাকা পাচার হয়েছে, ওগুলো যদি শয়তানরা পাচার না করে এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলো সৌদি আরবে গিয়ে রাস্তা ঝাড় দেওয়া নাই, তারা নিজেরা আজ থাকতে পারলো না। টাকাগুলো পাচার করে দেশ থেকে সব পাচার করে দিল। এই দেশ এখন এত ঋণ, এক একজন মানুষের মাথার উপরে জন্ম নিলেই তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। অথচ স্যার বিশ্বাস করে এতদিন মানুষ কন্যা বলতাম, সে যাবার সময় একটা কথা মানুষকে কিচ্ছু বলে না। খালি পাইলটকে বলেছিল যে 14টা সুটকেস, এটা উঠেছে? বলে হ্যাঁ চলো। আপনি মানুষ একটা বারের জন্য আপনি কাওয়া কাকাকেও জিজ্ঞাসা করতে পারেন যে কাওয়া আমি চলে যাচ্ছি, তুমি কি কিছু বলবা? আমারও বলতে পারতেন যে হামজা, পরে 3 বছর জেল কাটালাম, অন্তত আমি চলে গেলাম, মাফ করে দিই। কিছু বললেন না, আপনি তো মাফও পেলেন না, চলে গেলেন। টাকাগুলো নিয়ে এখন তো ভালোই খাচ্ছেন, আমরা কি করব? আজকে জয় এবং ওনার বোনের মেয়ে টিউলিপ, তাদের 2 জনের ফিরিস্তি বেরিয়েছে, সব বের হবে। শেখ পরিবার এই দেশে যা ক্ষতি করেছে, কিয়ামত পর্যন্ত এত ক্ষতি কেউ করতে পারবে না। খালি তারেক জিয়া আর বেগম জিয়া, এদের 2 জনের নামে উল্টা পাল্টা মিথ্যা ছড়িয়েছে। সেই কয় কোটি টাকার জন্য তাদের এই 8 বছর, 7 বছর, 6 বছর জেল খাটান, ওই টাকা তো কয়েক গুণ বেশি হয়ে গেছে। তাহলে পুরস্কার দেওয়া দরকার। আরো একটা বিধবা মেয়ে এলো, তার স্বামী নেই, তার ছেলেটা মারা গেছে, আর তার বাড়ি থেকে আপনি এক কাপড়ে বের করে দিলেন। আপনি একজন মহিলা মানুষ, মানুষ কন্যা সেজেছে,
জানোয়ার বললো জানোয়ারের মহা অপমান হবে। বেনামাজি এই মানুষগুলোকে যদি কুকুরের সাথে কেউ তুলনা করে, কুকুর বলে না আমার সম্মান হানি হচ্ছে। হ্যাঁ, বেনামাজি যারা ওদেরকে যদি বলে এরা কুকুর, বেনামাজি বলে ভাই কুকুর পর্যন্ত রাগিয়ে যাবে, আমারে আপনি বেনামাজির সাথে তুলনা দেবেন না, কারণ আমি ওর মতো অত বড় নেমো খারাপ। আমি একটা হাড় খেলেও হাড়ের শুকরিয়া আদায় করি মালিকের, যে মালিককে সারা রাত পাহারা দেয়। আর ওরে বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত বানিয়েছে ওই আল্লাহ, ওরে সেজদা পর্যন্ত দেয় না, ওর মতো নাফরমান দুনিয়ায় আছে। আমি মুসলমানদের কাছে স্বাভাবিকভাবে নামাজের কথা বোঝার কথা বলি, কারণ নামাজ যদি মুসলমান না পড়ে ও তো আর মুসলমান থাকে থাকে একটা কাফের আর মুসলমানের ভেতরে পার্থক্যই নামাজ। জেলে থাকা কালীন নামাজে যা আরম্ভ হয়েছে এগুলো এখনো কমছে না। কাশি টাশি শুরু হয়েছে 21 সাল থেকে, জেলে যাওয়ার 1 বছর পরে এখনো পর্যন্ত ভালো হয়। এত ডাক্তার এত পাওয়ার আলা ঔষধ চলছে, কিন্তু স্বাভাবিক হচ্ছে না। আমার মনে হয় উল্টা পাল্টা কিছু ওরা খাওয়িয়েছে অথবা অন্য কিছু করেছে, তাছাড়া কি আমার স্বাভাবিক হবে না কেন শরীর। ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে, এখন অনেক কন্ট্রোল আছে। 27 ছিল, আমার মতো মানুষ আমার শরীর চলে না। ডায়াবেটিস কত দেখেছেন? 27, 19। সেদিন রং করে তো মাথা ঘুরে পড়েই গেছে। আমি জানি না যে এখানে কেউ আছে কি। আমার মনে হয় আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আমার মাথার এই সাইডে রক্ত জমে আছে, এখন আমি স্বাভাবিক না। তারপরও আপনাদের শুধু এই ভালোবাসার কারণে জোর জোর করে আপনারা নিয়ে আসেন। ডাক্তার তো বলছে রাত 10টার পরে ঘুমিয়ে পড়বেন, জার্নি করবেন, অথচ আজকে আমার কত কিলো জার্নি হয়ে গেল। আবার কালকে যদি ফের কুষ্টিয়া যাওয়া লাগে, আমার জীবন থাকবে? দোয়া চাচ্ছি আল্লাহ যেন শরীরটা আগের ওই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়। মুক্ত জীবনে আসবো কোনোদিন ভাবি নাই, বিশেষ করে ও শয়তান যদি না পালাতো আমার তো জীবনও বের হওয়া লাগতো। আমাদের ভেতরে সাইকি সাহেবের মতো মেরে ফেল, ওখানে মানুষ মারা একেবারে সহজ। নাসিরউদ্দিন কেন্দ্র ভাইকে মেরে ফেলেছেন, নাম দেয় যে মরে গেছে। কে বলছে? আমার সাথে আমার একেবারে আমার ছেলে ছিল, উনি মারা যাওয়ার পরে আমার ঢুকিয়েছে। ওই জায়গায় বলে কেউ থাকতো না। আমি কারারক্ষীর জিজ্ঞাসা করলাম এখানে এইভাবে কে থাকতো? বলছে এখানে নাসিরউদ্দিন কেন্দ্র সাহেব ছিল। কত মানুষকে আপনি এই জায়গায় নিয়ে বিভিন্ন কায়দায় মারেন। মানুষ দাপাতে দাপাতে আমার সামনে বলে যাচ্ছে ভেতরে, পরে বের করে দেয়, দিয়ে বলেছে জেলখানার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে, অথচ মরে গেছে আমার সামনে। বলে যে জেলখানার এই 4 দেওয়ালের মাঝে আজরাইল ঢোকে না, আজরাইল ঢুকলে নাকি ওদের বদনাম হয়। ওরা নিজেরা মারে, আজরাইলের দোষ দেয়। কত মানুষকে আমার সামনে আমি বলেছি, দেখলাম এই 3টা বছরে। আমিও বলেছিলাম, শুধু কোরআন শরীফ ছিল আমার সাথে। এই কারণে মনে হয় আল্লাহ আমারে বাঁচিয়ে রেখেছে। 24 ঘন্টা তো তালা লাগানো ছিল। এমনি তালা লাগিয়ে দিলে তো হয়, পায়ের সাথে টাঙ্গা বেই লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে এমনি এতটুকু জায়গা, 3.5 হাত দিকে 2.5 হাত, 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দেওয়া, কেউ আমার সাথে যেন কথাও না। কত কঠিন অবস্থায় রেখেছিল জানেনরা। কি করেছিলাম আমি? আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, আর আপনার যে মেয়ে ও মেয়ের দিকে তাকানো যায়? ওর জামাই ওরে কন্ট্রোল করতে পারে, আমি কিভাবে কি করব? আমি লাগাচ্ছ? ও এটা তার কাটা আছে, দেখে বলা যাচ্ছে যে ওর ঔষধের সাথে মনে হয় স্বামী হবে। আমানত এই শব্দটা গুরুত্বপূর্ণ। বিধানগুলো বাংলাদেশের মানুষ মানত না এই 54 বছর, এই জন্য আমাদের কপাল পরিবর্তন হয়নি। আমরা চাই আমানতের সঠিক দায়িত্ব যারা সামনে আসবে এরা যদি পালন করে, 41 সাল লাগবে না, 41 ঘন্টায় বাংলাদেশ জামাত হয়ে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমানত। নবীজি নিজের জীবন দিয়ে পর্যন্ত এটা দেখিয়েছে। যেদিন তিনি হিজরত করবেন সেদিন চারিদিকে 42 জন কাফের দাঁড়িয়ে আছে, সব নাঙ্গা তরবারি।
বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমি আমার বিছানার উপরে শুয়ে পড়ো, আমি আল্লাহর নির্দেশে চলে যাচ্ছি, কিন্তু সাবধান, ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের কোনায়, ওগুলো সব ওই কাফেরদের, ওরা আমার কাছে আমানত রেখে গেছে। এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে চলে যাই, তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আরো জোরে বলেন। মানুষ আমাকে বড় আশা করে, আলামিন আর সাদিক বলে ডাকে, আমি আমানতদার। এটা নিয়ে যদি এখন চলে যাই, সারা মক্কায় আমার নামে একটা বদনাম হবে যে আমি খেয়ানতকারী। আপনি যে 14টা বাক্স নিয়ে চলে গেলেন, আপনার বদনাম হচ্ছে না? এতদিন নাই আমরা জানতাম না। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, লোকটার বাড়িও কুমিল্লায়। কুমিল্লা না? কুমিল্লা এই ওইদিকে নাঙ্গল দাউদকান্দির ওই পরে মতলব, ওর মাঝামাঝি বাড়ি। আমি গেছি ওনার বাড়ি, আমি বাঘের বাচ্চা একটা সাধারণ জেনারেল শিক্ষিত তাদেরকে একটা বাঘের বাচ্চা লোকটা প্রকাশ করে দিয়েছে সব, তাও ভিডিও ক্লিপ আকারে। এখনো দিন যাবে, সব ওনার কাছে রেকর্ড আছে, প্রকাশ পেতেই থাকবে। কত মানুষকে কিভাবে আপনি একেবারে বন্দুক ঠেকিয়ে ঠেকিয়ে মেরেছেন, সব ভিডিও। পুলিশের উপর আজ মানুষের এত রাগ কেন? এগুলো অনেকে এতদিন জানতো না, এখন দেখতে পাচ্ছে। ওদের দলীয় কিছু পুলিশ ছিল একেবারে খাস বঙ্গবন্ধুর মরিদ। আমার মনে হয় ওরা আল্লাহ নবীকে নবী মানত না, ওরা বঙ্গবন্ধুকে নবী মানত। কারণ আমি রিমান্ডে যে কয়টা অফিসার পেয়েছি, ও আল্লাহরও ভুল ধরতো, আল্লাহর পর্যন্ত ভুল হবে। আবার যদি কিছু বলা হয় যে আলেমদের সাথে আপনি যা করছেন, আপনার কিন্তু ক্ষতি হবে সামনে। এমন এমন কথা শোনাতো যে আপনার দোয়ার কত অ্যাকশন আছে ও আমার জানা আছে। সম্মানিত ভাইরা, এখানে এই যেগুলো এখন প্রমাণ আছে, প্রমাণ একেবারে সাক্ষ্য দেখা যাচ্ছে। 71 সালের নাম দিয়ে আপনি চেতনার নাম দিয়ে হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। বিশেষ করে জামাত ইসলামে যাদের বিদায় করে দিলেন, সব সোনা সাক্ষীর উপরে। জন্ম নিয়েছে 75, সাক্ষী দিয়েছে 71। আর এখন গণহত্যার দায়ে 275টা মামলা আপনার নামে। এগুলো একটা সাক্ষীও শোনা না, সব দেখা সাক্ষী আমরা। কথা বলুন না কেন? সাক্ষী সব দেখা না? আরো তো ভিডিও ফুটেজ সব আছে, যা যা করেছেন সব এখন প্রমাণ হয়ে গেছে। আর আয়না ঘরের সাক্ষী তো আমি নিজে, ওর নিজে পর্যন্ত সুড়ঙ্গ পথ আছে। আপনি আয়না ঘর সেইগুলো বাংলাদেশে বিগ বড় বড়, তো মিনিটার ছিলাম, বড় বড় সেগুলো দেখবেন ওর সাথে ভারতের সাথে সুড়ঙ্গ পথ করা আছে ওর নিজ দিয়ে। যারা ছিল ওখান থেকে এসেছে, আমাকে বলেছে যে এখানে আপনি খোঁজ খবর নিতে বলবেন, দেখবেন ওখানে সুড়ঙ্গ পথ করা আছে। আর পথটা মাটির নিচ দিয়ে, তার কাটার ভেতর দিয়ে একেবারে নিচে যেয়ে উঠেছে ভারতে। আপনি কিছু করবেন, এখান থেকে এই যে বিএনপি সালাউদ্দিন আহমেদকে পাঠিয়ে দিয়েছিল আল্লাহর ওলি, লোকটার কপালে হায়াত ছিল বলে আবার ফিরে এসেছে। নয়তো ইলিয়াস আলীর মতো উনিও আল্লাহর রাস্তায় চলে। আমার মনে হয় এই আয়না ঘরে আমি যে কয়েকদিন ছিলাম, আমি শুনতাম যে ইলিয়াস আলী বিএনপির ওই নেতা বেঁচে আছে, কিন্তু শয়তানরা তার পরপরই মেরে ফেলেছে। আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। এই কথা বলেন না কেন? বাঙালি জাতি, মুসলিম জাতি আমরা, আমাদের ভেতরে আর কিছু না থাক, মনুষ্যত্ব আছে, ব্যক্তিত্ব আছে। কারণ খবরদারি আমরা কখনো মানি নাই, আমরা মানব না। মুসলমান আত্মসমর্পণ করতে পারে প্রতিবেশীর কাছে না, মুসলমান আত্মসমর্পণ করতে পারে আল্লাহর কাছে। কথা বলেন। কমেল্লাবাসী নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, সাবধান, 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা, আমানতের দায়িত্বটা সঠিকভাবে পৌঁছিয়ে দেবা। হযরত আলী বলেন, নবীজি যখন চলে গেলেন, ওই লোকরা সকালবেলা 42 জন একসাথে তরবার নিয়ে এসে, কেউ বলছে এই তো মোহাম্মদ শুয়ে আছে চৌকির উপরে। যেহেতু চাদর দিয়ে ঢেকেছিলাম আমি,
এক একজন এক এক কথা বলে বলে তো ঢাকা আছে, যে একজন বলে কোপ দে, আর একজন বলে দাঁড়ান আর একটু পরে। হাতের কাছে যখন পেয়ে গেছি, এখন কোপ দেওয়ার দরকার নেই, সময় মতো কোপ দেওয়া যাবে, আগে চাদরটা তুলে মুখ দেখে কোপ দেই। হযরত আলী বলেন, আমি শুনছিলাম সব কথাগুলো, চিন্তা করছিলাম এখন যদি আমি মুখ বের করি ওরা আমাকে এক্ষুনি মেরে ফেলবে, আমি একটু ধস্তাধস্তি করি ওদের সাথে, চাদর আমি ছাড়বো না, যতক্ষণ ওরা আমার চাদর নিয়ে টানাটানি করবে, ধস্তাধস্তি করবে, অতক্ষণ সময় আমার নবী মদিনার দিকে দুই কদম এগিয়ে যাবে। আর বাংলার মুসলমানেরা নবীকে দুই কদম একটু নিরাপদে এগিয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে বিপন্ন করছে। সেই নবীর আদর্শ এখন পড়ে আছে, কি করেন আপনি তার জন্য? সেই নবীর আদর্শকে বাংলাদেশে পৌঁছিয়ে দেওয়ার জন্য, কায়েম করার জন্য কি চেষ্টা করেছেন আপনি বলেন তো? তার আদর্শকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য কি ভূমিকা আছে? আপনি যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন, তিনি মরণের বিছানায় শুয়ে আছে, তারপর নবী যেন একটু এগিয়ে যায়, শক্ত করে আছে, ধস্তাধস্তি করুক, সময় কেটে যাক। আমরা যদি প্রত্যেকে এখান থেকে শিক্ষা নিতে পারতাম, বাংলাদেশে বিশ্ব নবীর আদর্শ কায়েম হয়ে যেত। আমার কথার অর্থ বোঝেন? হ্যাঁ। শেষ পর্যন্ত আমি ছেড়ে দিলাম, মনে মনে ভাবলাম ওরা যদি আমাকে এক কোপ দিয়ে আন্দাজে মেরে ফেলে তাহলে খুঁজতে বের হয়ে যাবে নবীকে, নবী তো এখনো বেশি দূর যেতে পারেনি, এই জন্য আমি ছেড়ে দিলাম। আমার তো মনে হচ্ছে যারা 42 জন ধরে টানছিল, সারা দুনিয়ার কাফেররা যদি আমার চাদর ধরে টান দিত খুলতে পারতো না। কি একটা অবিশ্ব শক্তি আমার এই দুই হাতের ভেতরে আল্লাহ দিয়েছিলেন, আমি শুধু ধরেছিলাম, ওরা করতে পারেনি। শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে আমারে দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে। তো নেতার ছেলে, ওনার বাপ কি ছিল? আবু তালেব। উনি নেতা ছিলেন, নেতার ছেলে এখানে কি করেন? মোহাম্মদ কোথায়? উনি এখানে নেই, কোথায় আছে আমি বলবো না। ওরা সব বের হয়ে গেল, ছেড়ে দিয়ে উনি বললেন, এই দাঁড়ান, কোথায় যান? আপনাদের এই যে টোপলা গুলো দেখতে পাচ্ছেন, নিজের বাবাকে, নিজের মাকে, নিজের নেতাকে তো বিশ্বাস করেন না, রেখে গিয়েছিলেন আলামিনের কাছে, এই দেখেন সেই টোপলা গুলো উনি নিয়ে চলে যায়নি। এটা যার যার নাম লেখা আছে, আমাকে দায়িত্ব দিয়েছে এগুলো যেন আমানতটা পৌঁছিয়ে দেয়, এই যে নিয়ে যান, যার যার জিনিস নিয়ে যান। আমার যতটুকু বিশ্বাস এবং যতটুকু বাস্তবতা ধারণা, এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায়, যারা ইসলামের দেশে কায়েম করতে চায়, এই মানুষগুলো জমিনের দায়িত্ব পেলে ঠিক জমিনটা ওই রকম হয়ে যাবে। যার যার সম্পদ তার কাছে পৌঁছিয়ে দিয়ে আসবে বাড়ি থেকে, দরকার কাঁধে বস্তা নিয়ে, বোঝা নিয়ে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবে। এইটাই তো নেতাদের আদর্শ। আমরা এরকম নেতা দেখতে চাই। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আমানতটা গুরুত্বপূর্ণ দেখলেন না? নবী নিজে জামাই হযরত আলীকে মরণের বিছানায় রেখে গেছে, তারপরও যেন আমানতের দায়িত্ব পালন করা যায়। বাংলাদেশে আমরা যাই দায়িত্বে আসবো সামনে, 1628টা চেয়ার আছে এই দেশে। কয়টা? এই যে চেয়ার না, একেবারে যিনি পালিয়েছে ও আর চেয়ার থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এই 1628টা চেয়ারে যারাই বসা ছিল, ওরা যদি এদেশের জনগণ এবং এদেশের সম্পদ গুলোকে এভাবে আমানত মনে করে পালন করতে পারে, যে যেই সেক্টরে আছে প্রতিটি সেক্টরকে আমানত মনে করে চলে, এই দেশটা দাঁড়াতে খুব বেশি দিন সময় লাগবে না, বিশ্বে আমরা রোল মডেল হয়ে যাবো ইনশাআল্লাহ। সূরা নিসা থেকে যে আয়াতটা পড়েছি, এবার আসেন আমরা এই আয়াতের ব্যাখ্যায় যাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা।
অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাকে না, তোমাদের সবাইকে। এখানে শুধু মুসলমানদের কথা বলা হয়নি। ইয়ামুরুকুম, কুম এটা জমির বহুবচন। তাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহর একটা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আনতুআতুল আমানাতি ইলা আহলিহা, যাবতীয় আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। যিনি তার হকদার, আপনার গচ্ছিত যে আমানতগুলো আছে এটা তার হকদার, যিনি প্রাপক, যিনি আসলে পাওনাদার, তার কাছে এটা পৌঁছিয়ে দেবে। এ দায়িত্ব দিয়েছেন কে? ইলা আহলিহা, আহাল মানে পরিবার। এখানে আহাল মানে শুধু পরিবার না, এ আহালের ভেতরে প্রথম নম্বরে আমার যতটুকু তাফসীর পড়ে জ্ঞান হয়েছে, আমি দেখেছি আহাল বলতে আমরা মনে করি স্ত্রী, আহাল মানে মনে করি ছেলে মেয়ে, আহাল মানে মনে করি ভাই বোন। কথা বলবেন এখন? তাহলে আমরা এখান থেকে যদি শুরু করতে চাই, আমার সবচাইতে নিকটবর্তী আহাল আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার বোন, আমার ভাই, আমার চাচা, আমার ফুফু। বাংলাদেশে বহু হাজী সাহেবকে আমি দেখি, মানুষগুলো হজ করতে যায় ঠিক, কিন্তু জমি জায়গা ভাগ করে বউকে, মেয়েকে, ফুফুকে, বোনকে এদেরকে দেওয়ার সময় যখন পার্টি পার্টি করে, আর অনেকে হাদিস বানিয়ে নিয়েছে যে শুধু মাঠের জমি বোনকে দেওয়া লাগবে আর বাকিটা দেওয়ার দরকার নেই, আপনি জাহান্নামে যাবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই পৃথিবীতে বাড়ি ঘরের ঘটি, বাটি, থালা, খাবারের থালা, খাবারের হাঁড়ি পর্যন্ত ভাগ করে দিত। আর আপনি শুধু মাঠের দাও, সে দুর্বল জমিটা দিয়ে শেষ করে দিলেন। আবার ফতোয়া দেয় যে বোন সবই দিয়ে দিবা, কোনোদিন কে আসবা না। ওরে শয়তান, আসবা না মানে ওকে তোর জিনিস দিচ্ছে, তো আল্লাহর নির্দেশিত জিনিসগুলো নিয়ে যাচ্ছে। তোমার নিজের দায়িত্ব, আমানতটা আমি পৌঁছিয়ে দেই। এখানে যারা পৌঁছানোর ব্যাপারে গড়িমসি করেন, ফাঁকিবাজি করেন, আপনার নামাজ, রোজা, হজ সব মাঠে মারা যাচ্ছে, কিচ্ছু কবুল হবে না। কারণ এই আয়াতটা কিয়ামতে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। এভাবে একটা দুইটা করে আমি প্রায় 7-8টা আমানতের ব্যাখ্যা পেয়েছি তাফসীরে। আসল বিষয়টা আমার কাছে মনে হয়েছে, আমানত মানে একজনকে সাপোর্ট করা, ভোট দেওয়া, রায় দেওয়া। ভোটের কথা, রায়ের কথা এই জন্য বলছি কারণ পরের শব্দ ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, অবশ্যই যখন তোমরা বিচার করবা, মানুষের মাঝে রায় দিবা, তখন তোমরা ন্যায় বিচার করবা। ও ভাইরা, ক্ষমতা না থাকলে ন্যায় বিচার করা যায়? বলেন বলেন। বাংলাদেশে যারা বলেন সব কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, তাবলীগ জামাত যারা করে এরা করে না। ওরা হয়তো অনুরোধ করতে পারে, কিন্তু আদেশ করার ক্ষমতা ওদের নেই। বলেন, এদেশে এখন যারা অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, এরা যতটুকু বা আদেশ করতে পারে, এদেশে তাবলীগ জামাতের, জামাত ইসলামের সর্বনাশ, খেলাফত মজলিসের হেফাজতের সর্বোচ্চ দায়িত্বে থেকেও সে আদেশ করতে পারে না। পারবে? কারণ তার কাছে আইন নেই, ক্ষমতা নেই। এখানে ক্ষমতায় যারা যেতে চায়, সে জিনিসের মাধ্যমে যেতে চায়। এই জিনিসটার নামই আপনি তাফসীরে মারিফাতুল কোরআনে আছে। এখানে ভয়কাট্য ভোট লেখা আছে। যারা ভোটের নাম শুনলে মনে করেন এ আবার দুনিয়াদারির কথা বলে। আরে বাবা, আপনি কি বেশি বোঝেন? আল্লামা শফিউল তাতে কোরআন মারিফাতুল কোরআন তাফসীর যিনি লিখেছেন, তিনি আমানত, এই বহু বচনের ব্যাখ্যায় লিখেছেন আমানত মানে ভোট। এখানে সামনে যে সুযোগ আসতেছে, এই আমানতটা দুনিয়ার কাজ মনে যেখানে সেখানে দেবেন না। যে প্রাপক, যে প্রাপ্য, যে লোকটা আসলে হকদার, তাকে আপনি দেবেন। ওই যদি আপনার বাবা নাও হয় তাও দেবেন, কারণ ওই লোকটা ভোট পেয়ে, ক্ষমতা পেয়ে যদি সংসদে নামাজের আইন পাশ করতে পারে, যত মানুষ এই দেশে নামাজ পড়বে, আপনার একটা ভোটের কারণে 18 কোটি মানুষের সেজদার সওয়াব আপনি পেয়ে যাবেন। এটা আমি বানালাম না। সূরা নিসা 85 নম্বর আয়াতে আছে,
মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ইলা আখিরি আয়াত। দুনিয়ায় কেউ যদি সুপারিশ করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে কোনো ভালো কাজের, ওই লোকটা আপনার রায় পেয়ে, ক্ষমতা পেয়ে যদি ভালো কাজ করে সওয়াব পায়, আপনি শুধু সমর্থন দিয়ে ওই সওয়াব পাবেন। ওই লোকটা আপনার ভোট পেয়ে, ক্ষমতা পেয়ে যদি মদের আইন জারি করে, জেনার আইন জারি করে, আপনি জীবনে জেনা না করে জেনার গোনা নিয়ে কিয়ামতে উঠবেন। এদের এরকম পাগলামি সামনে আমরা করবো না, বলে করবো। যে যা প্রাপক, আসল প্রাপক যেটা তার কাছে পৌঁছিয়ে দেবেন। হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে নবীজি মক্কা বিজয়ের পরে কাবার চাবি হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছে চাবি থাকবে, কারণ তোমরা এর প্রাপক, এর আসল মালিক তোমরা। একটা চাবির ক্ষেত্রে যদি এতটুকু উদারতা নবীজি দেখাতে পারেন, কত বিষয় আমাদের সামনে আমানত পড়ে আছে। এই আমানত গুলো যদি প্রত্যেকটা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাস্তবে রূপ দিতে পারতাম, এই দেশটা আমার মনে হয় একটা মিনি জান্নাত হয়ে যেত। আমরা টের পাচ্ছি না যে আমানত আসলে কি। খালি টাকা পয়সা রাখায় আমানত না, কথা পর্যন্ত আপনার কাছে আমানত। এলেম একটা আমানত, যতটুকু এলেম শিখেছেন ওই এলেম অনুযায়ী দুনিয়াতে আমল করা, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। কথা বলে না কেন? যদিও নবীজি চারটা বিষয় কয়েন, চারটা বিষয়কে মুনাফিকের আলামত বলতে গিয়ে 3 নম্বরে আমানতের কথা জানিয়েছেন। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাত্তাফা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। মুনাফিক তো ওই লোকটা যে কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানত রাখলে খেয়ে ফেলে, খেয়ানত করে, আর ঝগড়া হলেই খালি গালি দেয়। কত মুরব্বী মানুষকে দেখা যায় যুবক ছেলে মেয়ের সামনে তার মাকে গালি দিচ্ছে, এরকম মুরব্বী নেই? এজন্য আমরা সব দিক থেকে খেয়াল করে আমানতটা জীবনে বাস্তবায়ন করব। স্বামী তার স্ত্রীর জন্য আমানত, স্ত্রী তার স্বামীর জন্য আমানত। কথা বলেন না কেন? অথচ পারিবারিক জীবনে আমানতের দায়িত্ব পালন নেই, এজন্য হাজারো স্বামী পরকীয়া প্রেম করে, হাজারো স্ত্রী 1 সন্তান 2 সন্তান নিয়ে বেঁচে চলে যাচ্ছে। আমানতটা বুঝতে হবে। যেহেতু আমানত বহুবচনের শব্দটা লক্ষ লক্ষ কথা আছে এর ভেতরে, তাফসীরে ফি সিরাত কোরআন আর মারিফাতুল কোরআন, এই দুইটা একটু বেশি করে দেখবেন আয়াতের সম্পর্কে। সারাদিন যেহেতু গাড়িতে খাবারও খাইনি, আমি এসে একটু খালি কাজ হয়েছিলাম, ঘুমিয়ে গেছি আধা ঘন্টা, এরপরে চলে এসেছি। পারিবারিক জীবন নিয়ে আমি 2টা বই লিখেছিলাম, জেলে থাকা গাড়ি, ওই কারারক্ষীদের কাছে কলম খাতা নিয়ে বাইরে এসে পাবলিশ করেছি। তার ভেতরে এখানে 3টা, 8টা লিখেছিলাম, বাইরে 5টা, জেলে 2টা। জেলের ভেতরে এইটা, দাম্পত্য সমস্যা এবং তার সমাধান। বহু মানুষ শুধু মহিলার কারণে জেল কাটতেছে। এটা আমি মনে করি ওদেরকে, এটা নারীদের জন্য, ওদেরকে পড়াবেন। আপনার মেয়ে হোক, বউ হোক, ফুফু হোক, বোন হোক, ওদের পড়াবেন পুরাটা। আর একটা আছে, এটা শুধুমাত্র পুরুষদের জন্য, দাম্পত্য সমাধান এবং তার সমস্যা কিভাবে তৈরি হয় ওইটা। আর এটা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে লিখেছি, মঞ্চে যদি থাকে এখান থেকে নিয়ে যাবেন। আমার যেহেতু আর একটা অনুষ্ঠান আছে, তো ওদেরও এরকম বড় আয়োজন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দোয়া চেয়ে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন।